গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমার আজকে শুভ দিনটাতে ভাবলাম একটু শাড়ি পরি, আর মনটাও বেশ ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, তাই না? আর এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে কিন্তু শাড়িও পরে নিয়েছি, আর রান্নাবান্নাও কিন্তু ডান, সব রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু সকাল থেকে কারেন্ট ছিল না, সেই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর কালকে রাত্রিরে ফোনে চার্জ ছিল না, তো আর চার্জ যেহেতু ছিল না আর সকাল থেকে কারেন্ট ছিল না, সেই জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে ওই 1:40 মতো। স্নান টান কিন্তু সবে করে এলাম, আর এখন শুভ সময় পড়ে গেছে কিন্তু 1:35 থেকে। আর এখন ভাইকে রাখি পরিয়ে নেব, ভাই কিন্তু চলে এসেছে আর কি। আর বিয়ের পর কিন্তু প্রথম রাখি পূর্ণিমাতে সেকেন্ডবার কি প্রথমবার ঠিক মনে পড়ছে না, যত সম্ভব সেকেন্ডবার হতে পারে। আর শ্বশুরবাড়িতে কিন্তু এই প্রথমবার আমার রাখি পূর্ণিমার মানে দিন আর কি। আর এদিকে ভাই আর আমার পাপা সোনা তার মামুর কোলে কিন্তু বসে গেছে আর কি রাখি পরতে। আর এদিকে আমি কিন্তু আমার ভাইকে রাখি পরিয়ে আমার পাপা সোনাকেও কিন্তু একটা রাখি পরিয়ে দিলাম। আর ওর যেহেতু দিদি কেউ নেই আর কি, আর রাখি যে ভাইকে দিদিকে পরাতে হবে এরকম কোনো মানে নেই, সবাই সবাইকে পরাতে পারে। আর এইদিকে আমাদের তো রাখি মোটামুটি পরানো কমপ্লিট, এবার ভাইকে খেতে দেবো। আর এই যে দেখো মামা ভাগ্নের হাত, রাখি কিন্তু পরানো হয়ে গেছে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে ভাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ দুপুরে 2টো বাজে, মানে অনেকটাই লেট হয়ে গেছিলো আর কি, যেহেতু কারেন্ট ছিল না। আর কারেন্ট এসে গেছে, সেই জন্য ফোনে কোনো রকমের চার্জ দিয়ে ভাবলাম ভিডিওটা শ্যুট করি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।